আচ্ছা, তো সম্বন্ধের প্রকারভেদ, ঠিক আছে। তো আগের লেকচারে আমি সম্বন্ধ কি জিনিস সেগুলো পুরো ডিটেলসে আলোচনা করেছি। তো এখন বেসিক্যালি এখান থেকেই শুরু হবে তোমাদের ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টার সম্বন্ধ। তা এখানে প্রথম টপিক কি, সম্বন্ধের প্রকারভেদ, ঠিক আছে। আচ্ছা, তো ধরো যদি যদি ক্যাপিটাল এ একটি অশূন্য সেট হয়, ক্যাপিটাল এ একটি অশূন্য সেট হয়, ঠিক আছে। যদি ক্যাপিটাল এ একটি অশূন্য সেট হয় তবে এ সেটের উপর একটি সম্বন্ধকে বলা হবে এক নাম্বার, প্রথম প্রকার প্রতি সসম, হ্যাঁ, সসম, বা কি বলা হচ্ছে রিফ্লেক্সিভ, REFLEXIV, ঠিক আছে। তাহলে কি বলছে দেখো, যদি এ একটি অশূন্য সেট হয় তবে এ সেটের উপর একটি সম্বন্ধ, তাহলে বুঝতে হবে ভালো মতো যে আমরা কোন রিলেশন নিয়ে কথা বলছি, এ টু এ। কেন আমি তোমাদের শিখিয়েছি এ সেটের উপর সম্বন্ধ মানে কি বোঝায়, এ থেকে এ, ঠিক আছে। তাহলে কি বলছে, তো এই সম্বন্ধটাকে কি বলা হবে, সসম, যদি এ আর এ হয় প্রতিটি স্মল এ বিলংস টু ক্যাপিটাল এর জন্য। দেখো ভালো মতো বোঝো, এ আর এ মানে কি, এ এর সাথে সম্পর্কিত। যেমন তোমাদের আমি আইডেন্টিটি বা একক সম্বন্ধে শিখিয়েছিলাম যে একক সম্বন্ধে কি ছিল, 1 1 2 2 3 3, ঠিক আছে। তার মানে কি যে কোনো পদ তার নিজের সাথে সম্পর্কিত, তাহলে সেখানে আমি 1 আর 1 এইভাবেও লিখতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এই নোটেশনটাকে আমি কি লিখতে পারি, অর্থাৎ স্মল এ কমা স্মল এ বিলংস টু ক্যাপিটাল আর হয় ফর অল স্মল এ বিলংস টু ক্যাপিটাল এ। ভালো মতো বোঝো, দেখো কি বলছে, এ এর সাথে সম্পর্কিত হবে প্রতিটি স্মল এ বিলংস টু ক্যাপিটাল এর জন্য। তাহলে তোমাদের মধ্যে এখন একটা প্রশ্ন আসছে, যদি সেখানে আমরা একক সম্বন্ধ করে থাকি তাহলে সসম সম্বন্ধ আর কি জন্য করব। দেখো তাদের মধ্যে পার্থক্য রয়েছে। তো যে এক্সাম্পলটা আমি করিয়েছিলাম একক সম্বন্ধে, দেখবে আর ইকুয়াল টু কত ছিল, 1 2 3 নিয়েছিলাম, ঠিক আছে, একটা সেট নিয়েছিলাম, সরি। আচ্ছা, আর একটা সম্বন্ধ নিয়েছিলাম কি, 1 1, আর নিয়েছিলাম 3 3। তাহলে দেখো এখানে যে কোনো পদ তার নিজের সাথে সম্পর্কিত, কিন্তু দেখো টুটা মিসিং রয়েছে। কিন্তু সসম সম্বন্ধে এই টুটা মিসিং থাকবে না, সসম সম্বন্ধ হতে গেলে এখানে টু টু থাকবে। মানে কি, এ সেটের যতগুলি পদ রয়েছে তার প্রত্যেকটা পদ নিজের সাথে সম্পর্কিত থাকতে হবে। তাহলে এই ঘটনাটাই কি বলছে, প্রতিটি স্মল এ, কেন এই যে এটা আসবে কার থেকে আসবে, এ থেকে, প্রতিটি স্মল এ বিলংস টু ক্যাপিটাল এর জন্য। আর দেখো এই কথাটাকেই আমরা কি লিখতে পারি, এ আর এ মানে কত হবে, এ কমা এ বিলংস টু আর ফর অল, মানে কি এ ফর অল স্মল এ বিলংস টু ক্যাপিটাল এ, এটা মানে কি ফর অল মানে সমস্ত, তাহলে যত এ আছে সমস্ত এর জন্য। আর এটা কার অন্তর্ভুক্ত, এ সেট। তাহলে এই জিনিসটা মানে কি বোঝাচ্ছে, এইটুখানি জিনিস মানে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে এ সেটের সকল পদ সমূহের জন্য কি হতে হবে, এ কমা এ বিলংস টু আর, মানে দেখো কি হতে হবে এখানে 1 1 2 2 3 3 থাকতে হবে। যেটা একক সম্বন্ধে কি কোনো একটা এ সেটের পদ মিসিং থাকলে কোনো যায় আসে না, কিন্তু সসম সম্বন্ধে এই কাজটা করা যাবে না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে কি সসম সম্বন্ধ, বা বলা হচ্ছে গিয়ে রিফ্লেক্সিভ রিলেশন, ঠিক আছে। তাহলে এই উদাহরণটা তোমরা টুকে নাও, ঠিক আছে। আচ্ছা, তাহলে উদাহরণ, ঠিক আছে। তাহলে এ ইকুয়াল টু 1 2 3, তাহলে হচ্ছে গিয়ে কি লিখবো আমরা এখানটাতে, আর একটা রিলেশন 1 1 2 2 3 3, ঠিক আছে। তাহলে এটাকে কি বলতে পারি, যে একটি সসম সম্বন্ধ, ঠিক আছে। তাহলে একটি সসম সম্বন্ধ, ঠিক আছে। আবার ধরো আরেকটা রিলেশন নিলাম, এটাকে R1 দ্বারা প্রকাশ করলাম, R2 একটা রিলেশন বললাম 1 1 3 3, তাই তো।
তাহলে দেখো এই রিলেশনে কে মিসিং 2, আর 2 কি ফর্মে থাকা উচিত ছিল 2,2। কেন আমরা কি শিখেছি সসমতে কি হবে, যে কোনো পদ তার নিজের সাথে সম্পর্কিত থাকতে হবে। তাহলে 2টা মিসিং কি অবস্থায় থাকা উচিত ছিল 2,2 অবস্থা। তাহলে এটাকে কিন্তু আমরা সসম সম্বন্ধ বলতে পারি না, কারণ 2,2 কি রয়েছে মিসিং। তাহলে এটা উল্লেখ করে দিই। তাহলে একটি সসম সম্বন্ধ নয়, কারণ 2,2 does not belongs to কত হচ্ছে আর। ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে হয়ে গেল হচ্ছে গিয়ে সসম সম্বন্ধ। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা তোমরা ভিডিও পজ করে আগে একটুখানি পার্ট লেখো। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে মুছে দিচ্ছি। আচ্ছা, তো সসম সম্বন্ধের পর হবে হচ্ছে গিয়ে প্রতিসম। প্রতিসম বা এটাকে বলা হচ্ছে সিমেট্রিক, SYMMETRIC। ঠিক আছে, প্রতিসম। তাহলে প্রতিসমের কন্ডিশনটা কি, যদি এ আর বি, ধরো এ বি এর সাথে সম্পর্কিত, ইমপ্লাইজ বি আর এ, মানে কি দেখো এ বি এর সাথে সম্পর্কিত হলে পরে কি হচ্ছে বিও এর সাথে সম্পর্কিত হতে হবে। তো আমি কিছু উদাহরণ নিয়ে ভালো মতো বোঝাবো। তো এই জিনিসটাকে কি লিখতে পারি, অর্থাৎ এ কমা বি বিলংস টু কত হবে আর। ঠিক আছে, ইমপ্লাইজ বি কমা এ বিলংস টু কত হবে আর। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই যে এ আর বি রিলেশনটা কিরকম ছিল, এ টু এ, তাহলে এও আসবে এ থেকে, বিও আসবে কোথা থেকে এই এ থেকে। তাহলে এ বি দুটোই কোথা থেকে আসছে এ থেকে। ঠিক আছে, যেখানে এ কমা বি বিলংস টু কত ক্যাপিটালে। তাহলে এখানেও লিখতে হবে যেখানে এ কমা বি বিলংস টু ক্যাপিটালে। তাহলে একটা উদাহরণ নিই, ধরো ধরো এ একটা সেট রয়েছে 1 2 3। ঠিক আছে, আচ্ছা আর ওয়ান একটা সম্বন্ধ রয়েছে, সেটা কি বলো 1 1। ঠিক আছে, 1 2, তারপর হচ্ছে গিয়ে 2 1। ঠিক আছে, এরকম রয়েছে। তো এবার তোমরা দেখো, দেখো আমি কি বলেছি, যদি এ বি হয় তাহলে বি এ, মানে কি এই দুটোর পজিশন ইন্টারচেঞ্জ করেছে, পরেরটা আগে আসছে আগেরটা পরে গেছে। তো দেখো 1 1 কে দেখো 1 1, এই দুটোকে যদি ইন্টারচেঞ্জ করে তাহলে 1 1ই পাবো, তাহলে সেটা রয়েছে। আচ্ছা এরপরে দেখো কি বোঝা গেল 1 1, এই দুটোকে ইন্টারচেঞ্জ করলে কত পাবো সেই 1 1, তাহলে সেই 1 1টা তো রয়েছে আছে। আচ্ছা 1 2, তাহলে 1 2 কে যদি পজিশন ইন্টারচেঞ্জ করে তাহলে কত হবে 2 1, তাহলে দেখো 2 1ও আছে। তার মানে কি যদি 1 2 থাকে 2 1 থাকতেই হবে, যদি 1 3 থাকে 3 1 থাকতেই হবে, যদি 2 3 থাকে তাহলে 3 2 থাকতেই হবে, মানে এ কমা বি থাকলে পরে বি কমা এ থাকতে হবে। তাহলেই সেই সম্বন্ধকে আমরা কি বলবো, একটি প্রতিসম সম্বন্ধ। ঠিক আছে, তাহলে একটি প্রতিসম সম্বন্ধ। ক্লিয়ার না ক্লিয়ার না? আচ্ছা আরেকটা প্রতিসম সম্বন্ধ নয় এরকম এক্সাম্পল নিচ্ছি, আর 2 1 1 1 2 2 1, তারপর হচ্ছে গিয়ে 2 3। দেখো তো প্রথমে দেখো 1 1 কে উল্টালে 1 1 পাবো আছে, 1 2 এর জন্য 2 1 আছে, তাহলে 2 3 এর জন্য কি থাকা উচিত ছিল 3 2 থাকা উচিত ছিল, তাহলে 3 2 কিন্তু নেই। তাহলে এখানে আমি কি বলতে পারি, একটি প্রতিসম সম্বন্ধ নয়, কারণ বলো 3 2 থাকা উচিত ছিল, নেই, ডাজ নট বিলংস টু আর 2। ক্লিয়ার? তাহলে হয়ে গেল হচ্ছে কি আমাদের প্রতিসম, আর একটা বাকি রইল। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমরা ভিডিও পজ করে আগে এই প্রতিসমটা ভালো মতো বুঝে নাও। ঠিক আছে, ভালো মতো আগে লেখো, লিখে তারপরে চোখ বুলিয়ে নাও, দেখো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে কেন। তাহলে এখনই ভিডিও ব্যাক করে তোমরা কিন্তু এই প্রতিসমটা আবার বোঝো। ঠিক আছে, আচ্ছা তো তোমরা আগে ভিডিও পজ করে এটা লিখে নাও। আচ্ছা 3 নাম্বার হচ্ছে কি সংক্রমণ।
বা ট্রান TRAN ট্রানজিটিভ SITIVE, ঠিক আছে, সংক্রমণ যদি, তাহলে এবার কন্ডিশন লিখি, মনে করো A আর B আছে, কমা B আর C আছে, মানে কি A B এর সাথে সম্পর্কিত আবার B C এর সাথে সম্পর্কিত, তাহলে এটার মানে যদি এটা হয় A আর C, তার মানে কি দেখো A B এর সাথে সম্পর্কিত আবার B C এর সাথে সম্পর্কিত যদি হয়, তাহলে A আর C নিজেরাও কি হবে, পরস্পরের সাথে সম্পর্কিত, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ এই জিনিসটাকে আমরা কিরকম লিখতে পারি বলে, এটা তো তোমরা বুঝবে ইজিলি, A, B belongs to R এটাও আছে, B, C belongs to R এটাও আছে, তাহলে এই দুটোর মানে কি হবে, ইমপ্লাইজ, মানে এই দুটো যদি থাকে তাহলে কি হবে, এর সাথে সি, এর সাথে সি, তাহলে A, C belongs to R, ঠিক আছে। এটা যদি হয় তাহলে আমরা সম্পর্কটাকে কি বলবো, সংক্রমণ। আচ্ছা, এবার এখানে বলে নাও A B রিলেশনটা কিরকম টাইপের ছিল, A to A, তাহলে A আসছে A থেকে, B আসছে A থেকে, আবার এটার জন্য দেখো B আসছে A থেকে, C আসছে A থেকে, মানে কি A B C এর প্রত্যেকটাই কোথা থেকে আসছে, A থেকে, তাহলে যেখানে A, B, C belongs to কত, A, যেখানে A, B, C belongs to কি হচ্ছে, A, ঠিক আছে। আচ্ছা, এই হলো গিয়ে তোমাদের সংক্রমণ সম্বন্ধ। তাহলে উদাহরণ নি, এ হচ্ছে গিয়ে আছে A B C, ধরো এ আছে, এ একটা সেট আছে A B C, তাহলে একটা আমি রিলেশন নিচ্ছি R1, কি নিচ্ছি, A A, A B, B A, A C, C A, বা মনে করো B C, C B, B B, ঠিক আছে। তো দেখো প্রথমে বোঝো, তো দেখো আমাদের এ এ আছে, ঠিক আছে, দেখো এই জিনিসটাকে বোঝো ভালো মতো, এ বি বি সি, তাহলে কোন দুটো, প্রথমে দেখো দুটো ক্রমিত জোড় নিয়ে কিন্তু প্রথমে ওরা কথা বলছে, তাহলে প্রথমে আমরা দেখবো কোন দুটো ক্রমিত জোড় আছে কিনা, দেখো যেটা শেষ হচ্ছে বিতে সেটাতেই শুরু হচ্ছে, তাহলে এইভাবে আমি প্রথমে কি করবো, দুটো ক্রমিত জোড়কে আইডেন্টিফাই করব, দুটো ক্রমিত জোড়কে শনাক্ত করলাম, তারপরে দেখবো এটা মেলে কিনা, কেন আমরা দেখো এটা হলে, এটা যদি হয় তাহলে আমাকে তো ফার্স্টে ফাইন্ড করতে হবে, ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে যে এটা আগে আছে কিনা, ঠিক আছে। তাহলে দেখো এটা চেনবার উপায় কি, যেখানে শেষ হচ্ছে পরেরটা ঠিক সেখানেই শুরু হচ্ছে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে দেখো A, A, তাহলে দেখো এতে শেষ হচ্ছে এতে শুরু হয়েছে, এমন কি কোনটা আছে, এইটা, এইটা, তাহলে এই দুটো আছে, তাহলে A আছে, A B আছে, তাহলে এটার জন্য কে থাকা উচিত ছিল, A, B, তাহলে দেখো A, B এটা তো নিজেই আছে, কি বললাম বোঝা গেল, আবার বোঝো, দেখো A, A, B, তাহলে প্রথমে আমাদের দুটো ক্রমিত জোড় আইডেন্টিফাই করতে হবে, এটা আর এটার মতো, ক্লিয়ার। তাহলে দেখো এখানে কিভাবে আইডেন্টিফাই করব, একটা ক্রমিত জোড়ে যেখানে যে পদ দিয়ে শেষ হচ্ছে অপর একটা ক্রমিত জোড়ে প্রথম পদটা সেটাই হবে, তাহলে সেটা কি কি আছে, A A A B, তাহলে এটার জন্য যদি থাকে তাহলে এই এর সাথে দেখো কি হচ্ছে, দেখো এই ছিল দুটো, এর সাথে সি, তাহলে এর সাথে সি মানে এর প্রথমটা এর দ্বিতীয়টা, তাহলে এই এর সাথে কি হবে বি, তাহলে এটা তো দেখো এ আর বি থাকা উচিত ছিল, তাহলে আছে এই যে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটুখানি হলো, আবার দেখো এই দিয়ে শুরু হয়েছে এমন কিছু আছে নেই, আচ্ছা এরপর দেখো বি আছে, বি দিয়ে শেষ হয়েছে বি দিয়ে শুরু হয়েছে, তাহলে এই দুটো ক্রমিত জোড়কে আমরা একসাথে নিতে পারি, ঠিক আছে, না পারি না, এই দুটো ক্রমিত জোড়কে আমরা একসাথে নিতে পারি, তাহলে এটার জন্য কি থাকা উচিত, এর সাথে এ, প্রথমটার সাথে তৃতীয়টা, তাহলে আছে এ আছে। আচ্ছা, আবার দেখো বি দিয়ে শেষ হচ্ছে বি দিয়ে শুরু হচ্ছে এমন কি আছে, এ সি, দেখো এ সি নেই, এ বি তে আছে, আবার বি দিয়ে শুরু হচ্ছে, তাহলে এ বি আর এই বিসি যখন আমরা নিচ্ছি অ্যান্ড বিসি যখন আমরা নিচ্ছি তখন আমাদের কি থাকা উচিত ছিল, এ কমা সি থাকা উচিত ছিল, বাট এ কমা সি আমাদের নেই, তাহলে আর আমাদের ফার্দার দেখার প্রয়োজনই নেই যে এ কমা সি নেই মানে এটা কি নেই, এই শর্তটা পালন করছে না, তাহলে একটি প্রতিসম সম্বন্ধ নয়, তাহলে একটি প্রতিসম সম্বন্ধ নয়, কারণ A, C does not belongs to R1, ঠিক আছে। আরেকটা সম্বন্ধ নিচ্ছি,
আচ্ছা এটার দিকে দেখো, দেখো এ এ, ঠিক আছে, এ এ, ঠিক আছে, তাহলে এ দিয়ে শেষ হয়েছে, এ দিয়ে শুরু হচ্ছে, এই যে এসি, তাহলে এ এ আর এসি কে যখন আমরা দুটো ক্রমিত জোড় চুজ করলাম, তার জন্য কি থাকা উচিত, এ কমা সি আছে। আবার দেখো এতে শেষ হয়েছে, এতে শুরু, এ বি, তাহলে এই এ এ আর এ বিটাকে একসাথে নিয়ে নাও, এ কমা এ অ্যান্ড এ কমা বি কে একসাথে নিয়ে নাও, তাহলে কি থাকা উচিত, এই এর সাথে এই বি, তাহলে এরকম থাকা উচিত কি না, তাহলে দেখো এই যে এ কমা বি আছে, ঠিক আছে। আচ্ছা এ তাহলে হলো বি দিয়ে, এ দিয়ে শেষ, এ দিয়ে শুরু, আর তাহলে হয়ে গেল। এবার দেখো বি দিয়ে শেষ, বি দিয়ে শুরু হয়েছে এমন কিছু আছে, নেই, তার মানে এটা চেক করার দরকারই নেই, আমাকে ফার্স্টে দেখতে হবে এই দুটো আছে কিনা, থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, যদি থাকে তাহলে এটাও হবে। তাহলে বি দিয়ে শেষ হয়েছে, বি দিয়ে শুরু হয়েছে এমন কিছু নেই, সি দিয়ে শেষ হয়েছে, তারপরে কি সি দিয়ে শুরু হবে, কোনটা আছে, সি সি, দেখো সিবি, তাহলে এই দুটোকে যখন আমি একসাথে নিচ্ছি সিবি, তাহলে কি থাকা উচিত ছিল, সি এর সাথে বি, এই যে দেখো আছে, তাহলে এটাও আছে। আচ্ছা এরপর কি দেখো, সি দিয়ে শেষ, সি দিয়ে শুরু, এই যে আছে, আর দেখো কোনো কিছু চেক করার নেই, দেখো এ দিয়ে শুরু, সি, এ দিয়ে শুরু, সি দিয়ে শেষ, আর সি দিয়ে শুরু, তাহলে একটা এ বি থাকা উচিত, দেখো এটার জন্য দেখো সি দিয়ে শেষ, সি দিয়ে শুরু, তাহলে যখন আমি এ কমা সি অ্যান্ড সি কমা বি নিচ্ছি, তাহলে এ কমা বি থাকা উচিত ছিল, এই যে আছে, তাহলে এটা কি হচ্ছে, একটি কি সংক্রমণ সম্বন্ধ, তাই তো, তাহলে একটি ঠিক আছে, তাহলে সংক্রমণ সম্বন্ধ লিখে নাও। তো এবার আমি কতগুলো এক্সাম্পল দেবো, তো সেই এক্সাম্পল থেকে তোমরা শনাক্ত করবে কোনটা, কোন সম্বন্ধটি সসম, কোনটি প্রতিসম, কোনটি সংক্রমণ, ঠিক আছে। আচ্ছা তাহলে তার আগে আমাদের সংক্রমণ সম্বন্ধটা লিখিয়ে দিয়েছি, তোমরা ভিডিও পজ করে আগে এই সম্বন্ধটা, সংক্রমণ সম্বন্ধটা লিখে নাও, লিখে দেখো যে তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, ঠিক আছে। আচ্ছা তাহলে ভিডিও পজ করে আগে এইটা লেখো। আচ্ছা তো দেখো এখানে কি বলেছে, এ একটা সেট 1 2 3 4, তাহলে R1 R2 R3 R4 R5 পাঁচটা এরকম সম্বন্ধ দিয়েছে, ঠিক আছে। তো এই সম্বন্ধগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে সসম, আর মানে হচ্ছে রিফ্লেক্সিভ বা তোমার সসম, তারপর হচ্ছে প্রতিসম মানে সিমেট্রিক, আর একটা হচ্ছে গিয়ে টি ফর ট্রানজিটিভ মানে সংক্রমণ, ঠিক আছে। তো আর এস টি করে লিখে দিয়েছি, বা তোমরা যখন করবে এখানে লিখবে সসম, এখানে লিখবে প্রতিসম, এখানে লিখবে সংক্রমণ। তাহলে চলো এক এক করে আমরা চেক করি। আচ্ছা তাহলে দেখো R1, তাই তো। আচ্ছা তাহলে R1 প্রথমে দেখি, আর সসম দেখি, তাহলে দেখো কি কি থাকা উচিত, 1 1 2 2 3 3 4 4, খালি একটা আছে 1 1, তাহলে 2 2 ও নেই, 3 3 ও নেই, 4 4 নেই, তো বেসিক্যালি 2 2 এর মধ্যে যে কোনো একটা মিসিং থাকলে আমরা সসম লিখতে পারি না, তাহলে এটা সসম নয়। তারপরে দেখো প্রতিসমতে আসি, 1 2 থাকলে 2 1 ও থাকা উচিত ছিল, তো 2 1 নেই। তারপরে দেখো 2 তে শেষ, 2 তে শুরু, তাহলে এই দুটো যখন ক্রমিত জোড় নিচ্ছি তখন তার জন্য কি থাকা উচিত, 1 3, তাহলে 1 3 ও নেই, তাহলে এটা সংক্রমণও নয়। ক্লিয়ার, তাহলে বুঝে নাও ভালো মতো। আচ্ছা এরপর দেখো 1 1 2 2 3 3 4 3 3 আছে, 4 4 নেই, তাহলে সসম নয়, ঠিক আছে। আচ্ছা এরপর আসি হচ্ছে গিয়ে প্রতিসমতে, দেখো 1 2 থাকলে 2 1 আছে, আর 1 1 কে ইন্টারচেঞ্জ করলে কি হবে, 1 1 2 2 3 3, তো বেসিক্যালি এগুলোর জন্য দেখার প্রয়োজন হয় না, কেন এগুলোকে উল্টালে কি পাবো, একই জিনিস পাবো, তাহলে এটা কি আমি প্রতিসম বলতে পারি। আর সংক্রমণে আসি, এবার দেখো 2 তে শুরু, 2 তে স্টার্ট, তাহলে এটা এই দুটো ক্রমিত জন্য যখন নেব তখন কি হওয়া উচিত, 1 1, তাহলে 1 1 আছে, তারপরে দেখো 2 তে শেষ, 2 তে শুরু, এই যে আছে, তাহলে তার জন্য কত হতো, এই 1 2 আর 2 2 যখন নিচ্ছি তাহলে তার জন্য কত উচিত, 1 2, এই যে আছে, তারপরে দেখো আর 2 তে শুরু কিছু আছে, নেই। আচ্ছা তারপর দেখো 1 এতে শেষ, 1 এতে শুরু, তাহলে কত আছে, 2 1 1 1, তাহলে এটার জন্য কত থাকা উচিত, 2 1, তাহলে এই যে আছে, ঠিক আছে। আর দেখো দেখারই কিছু দরকার নেই, কেন অলরেডি আমি চেক করেছি 2 তে শুরু, 2 তে শেষ, তাহলে এরকম কোনটা আছে, এটা, তাহলে দেখো 2 2, দেখো এটার জন্য আবার কি নিতে পারি, 2 2, আরেকটা হচ্ছে কি 2 1, ঠিক আছে। দেখো 2 2 টাকা আগে লিখলাম কারণ 2 তে শেষ, 2 তে শুরু, তাহলে তার জন্য কত থাকা উচিত, এই 2 আর এই 1, মানে কত থাকা উচিত, 2 1 আছে, এই 2 1, তাহলে এটা কি হচ্ছে, সংক্রমণও হচ্ছে। ক্লিয়ার না, ক্লিয়ার না। আচ্ছা তারপর দেখো 1 1 2 2 3 3 4 4 নেই, তাহলে প্রতিসম নয়, ঠিক আছে। তাহলে 1 2 রয়েছে, 2 1 রয়েছে, 2 3 আছে, 3 2 নেই, তাহলে প্রতিসম নয়। তারপরেও দেখো 2 তে শেষ,
টুতে শুরু, তাহলে তার জন্য কত থাকা উচিত 1,1। দেখো তো টুতে শেষ হয়ে শুরু হয়েছে, আবার দেখো যে 2 3, তাহলে দেখো 1 2 আছে 2 3 আছে, তাহলে তার জন্য কি থাকা উচিত 1,3 নেই, তাহলে এটা হচ্ছে গিয়ে সংক্রমণ নয়। ঠিক আছে। আচ্ছা এরপর দেখো 1 1 2 2 3 3 4 4, তাহলে এতক্ষণ পরে এসে সসম হলো। ঠিক আছে। তারপর দেখো 1 2 আছে 2 1 আছে 2 3 আছে 3 2 নেই, তাহলে এখানে প্রতিসম নয়। ঠিক আছে। তারপরে দেখো কি থাকা উচিত, সংক্রমণ চেক করছি, 1 এর শেষ 1 এর শুরু এমন কিছু আছে, এই যে 1 2, তাহলে এইটা 1 1 আর এই 1 2 যখন নেব তখন তার জন্য কি হওয়া থাকা উচিত 1 2, এটা তো নিজেই আছে। আচ্ছা হলো। আবার দেখো 1 এর শুরু শেষ হয়েছে, 1 এর শুরু হয়েছে এমন আর কিছু নেই, দেখার দরকার নেই। 2 তে শেষ 2 তে শুরু, তাহলে কোথায় আছে, এই যে 2 এই যে 2, তাহলে এই 2 2 আর 2 1 যখন নিচ্ছি তখন কি থাকা উচিত 2, মানে এর প্রথমটা এর লাস্টেরটা 2,1 আছে, তো দেখো 2,1 এই যে আছে। ঠিক আছে, এটা নিজেই। আচ্ছা তারপর দেখো 2 তে শুরু হয়েছে এমন 2, দেখো এরপর আমরা কোনটা নিচ্ছি, এইটা নিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো 2 2 2 3, তাহলে এই 2 2 তো আর হচ্ছে না, এই 2 আর 3, তাহলে কত 2,3 হওয়া উচিত, তাহলে দেখো এই যে আছে, তাহলে এটা ফিল আপ করলো। তারপরে 3 তে শেষ 3 তে শুরু এমন কিছু নেই, দেখারও প্রয়োজন নেই। 4 তে শেষ 4 তে শুরু এমন কিছু নেই, তাহলে এটা কি হচ্ছে সংক্রমণ। ঠিক আছে, মানে এরকম একটা ব্যাপার নেই কিন্তু যে 4 তে শেষ হলে 4 তে শুরু কিছু থাকতেই হবে, যদি থাকে তাহলে সেই দুটো ক্রমিত জন নেব, তারপরে দেখবো যে সেটা মানে ওটা যদি থাকে কি থাকা উচিত এ কমা বি, বি কমা সি আছে, তাহলে কি থাকা উচিত এ কমা সি, তারপরে আমি দেখবো। ঠিক আছে, তো এ কমা বি আছে বি কমা সি নেই, তাহলে আমাদের চেক করার কোনো প্রয়োজনও নেই। ঠিক আছে। আচ্ছা এরপর দেখো 1 1 2 2 3 3 4 4, তাহলে কি হলো, এটা সসম। ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে গিয়ে দেখো, দেখো এই প্রত্যেকটাকে উল্টালে কি পাবো, সেম জিনিসই পাবো, 1 1 কে উল্টালে 1 1ই পাবো, 2 2 কে উল্টালে 2 2ই পাবো, তাহলে এই জিনিসগুলো হবে, তাহলে প্রতিসম হচ্ছে। তারপরে সংক্রমণ দেখো 1 এর শেষ 1 এর শুরু এমন কিছু নেই, 2 এর শেষ 2 তে শুরু এমন কিছু নেই, 3 এর শেষ 3 এর শুরু এমন কিছু নেই, 4 এর শেষ 4 এর শুরু এমন কিছু নেই, তার মানে এটা কি দেখারই প্রয়োজন নেই, তার মানে এটা সবসময়ের জন্য কি সংক্রমণ। ঠিক আছে, তাহলে তোমরা ভিডিও পজ করে এই জিনিসটা এখন দেখে করো, আমার সাথে সাথে করো, এরপর ভিডিও পজ করে এই জিনিসটা রাফ খাতায় জাস্ট এইটুখানি জিনিস তোমরা লিখে নাও। ঠিক আছে, লিখে নিয়ে তোমরা নিজেরাই আইডেন্টিফাই করো কোনটা সসম কোনটা প্রতিসম কোনটা সংক্রমণ, তারপর যে কপিতে এই জিনিসগুলো তোমরা লিখছিলে তার সাথে ম্যাচ করিয়ে নাও। ঠিক আছে, দেখো তোমরা ঠিক করছো কিনা, বা যদি ভুল করে থাকো কি জন্য ভুল করছো সেটার উপর গুরুত্ব দাও, তাহলেই দেখবে তোমাদের সসম প্রতিসম সংক্রমণ যে এই যতটুকু বুঝতে পারলে সেটা আরো ভালো ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে এইটা তোমরা ভিডিও পজ করে লিখে নাও, আর একটা ছোট্ট পার্ট বাকি রয়েছে। ঠিক আছে, তাহলে লিখে নাও। আচ্ছা, তো এরপর হচ্ছে গিয়ে সমতুল্যতা সম্বন্ধ। তো যদি ক্যাপিটাল এ একটি অশূন্য সেট হয় এবং আর একটি এ সেটের ওপর সম্বন্ধ, যদি এ একটি অশূন্য সেট হয়, যদি দেখো সমতুল্যতা সম্বন্ধ, যদি এ একটি অশূন্য সেট হয় এবং আর একটি এ সেটের ওপর সম্বন্ধ হয়, ঠিক আছে, তবে আর সম্পর্কটিকে সমতুল্যতা আর সম্পর্কটিকে সমতুল্যতার সম্বন্ধ বলা হবে যদি এটি একটি, বা যদি আর সম্বন্ধটি, এক নাম্বার দেখো আমরা সম্বন্ধ তিন প্রকারের পড়েছি, একটা সসম, একটা প্রতিসম, আর একটা হচ্ছে গিয়ে সংক্রমণ। তো যদি কোনো সম্বন্ধ, এই দেখবে কিছু কিছু যে আগের যে উদাহরণটা করালাম না, দেখবে একটা উদাহরণ এরকম রয়েছে যেটা সসম, যেটা প্রতিসম এবং সংক্রমণ, তো এরকম টাইপের সম্পর্ককে বা সম্বন্ধকে আমরা কি বলে থাকি, বলে থাকি হচ্ছে গিয়ে সমতুল্যতা সম্বন্ধ। মানে সেটি কি হবে, সসম হবে যদি আর সম্বন্ধে সসম, দুই নাম্বার প্রতিসম,
এবং 3 নাম্বার সংক্রমণ হয়। ক্লিয়ার? ঠিক আছে, মানে তিনটে যদি একসাথে হয় তাহলে কি বলা হবে, ওই সম্বন্ধটা কি সমতুল্যতা সম্বন্ধ। ঠিক আছে, তাহলে কোন সম্বন্ধ সমতুল্যতা কিনা এটা যদি আমাদের পরীক্ষা করতে হয় তাহলে আমাদের প্রথম পরীক্ষা করতে হবে সসম কিনা, প্রতিসম কিনা, আবার সংক্রমণ কিনা। তিনটেই যদি হয় তাহলে আমরা কি বলবো, ওই সম্বন্ধটি একটি কি সমতুল্যতা সম্বন্ধ। তিনটের মধ্যে যদি কোনো একটা না হয় তাহলে কিন্তু ওই সম্বন্ধকে আর সমতুল্যতা সম্বন্ধ বলা যাবে না। ঠিক আছে, আচ্ছা এটুখানি হয়ে গেল। একটা উদাহরণ নিই, ক্যাপিটাল A ইকুয়াল টু ABC। দেখো আমরা এখান থেকে আরেকটা জিনিস শিখবে, কি করে আমরা একটা সমতুল্যতা সম্বন্ধ বানাবো। ঠিক আছে, আর একটা সম্পর্ক রয়েছে। দেখো সসম হতে হলে কি হতে হবে, এর সাথে A, B এর সাথে B, C এর সাথে C, এটা হতে হবে। এর সাথে A, B এর সাথে B, তারপরে কি C এর সাথে C। ক্লিয়ার? আচ্ছা এরপর দেখো আমরা যদি A, B করি, কেন প্রতিসম হতে হবে, তাহলে A, B যদি করি তাহলে আমাদের কি রাখতে হবে B, A। ক্লিয়ার? তাহলে দেখো এ বি টা রয়েছে, বি ও রয়েছে, তাহলে সেটা কি হয়ে যাবে প্রতিসম হয়ে গেল। আবার দেখো আমাদের এতে শেষ হয়েছে আর এতে শুরু হয়েছে, এমন এইটা আছে এইটা আছে, তাহলে এটার জন্য কি পাওয়া উচিত ছিল A, B, এই যে আছে। আবার দেখো এতে বিতে শেষ বিতে শুরু কিরকম রয়েছে, এই যে দেখো বিবি আর একটাকে বি এ, তাহলে এটা আর এটা যখন নিচ্ছি তাহলে তার জন্য কত থাকা উচিত বি, আর এদিকে এই যে আছে। আবার দেখো বিতে শেষ বিতে শুরু, তাহলে এটা এই দুটোকে যখন আমি নেবো তখন কি থাকা উচিত এ কমায় এই যে আছে। তাহলে হয়ে গেল আমাদের এটা একটা কি সসম প্রতিসম সংক্রমণ, অর্থাৎ এটি একটি কি একটি সমতুল্যতা সম্বন্ধ। তাহলে তোমরা এ প্রসঙ্গে এটাও শিখলে যে যদি আমাদের এ একটা সেট দিয়ে দেয় কি করে ওই সেট থেকে একটা সমতুল্যতা সম্বন্ধ বানাতে হয়। কেন কোনো একবার 2018 বা 19-17-তে একটা কোশ্চেন এরকম এসেছিল যে এ একটি সেট, এ সেট থেকে একটি সমতুল্যতা সম্বন্ধ তৈরি করো। তাহলে কিছুই নেই, যে পদগুলো রয়েছে প্রত্যেকটার একটা করে কি করব ক্রমিত জোট তৈরি করবো তার নিজের সাথে। তারপর আমি যদি ইচ্ছা হয় এ বি দেবো তাহলে বি ও দিয়ে দেবো। তারপরে এবার এই দুটোকে চেক করবো যে এর সাথে এ। ক্লিয়ার? আচ্ছা তাহলে এটুখানি হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি একটি সমতুল্যতা সম্বন্ধ। ক্লিয়ার? তাহলে এটুখানি জিনিস আমাদের ক্লিয়ার হলো। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত হলো হচ্ছে গিয়ে ফার্স্ট এক্সারসাইজের থিওরি। তো এরপর আমি ফার্স্ট এক্সারসাইজটা করাবো। ঠিক আছে, তো তত এবার যদি এখানে কিছু কোনো রকম অসুবিধা থাকে তাহলে আমি যখন এরপর পুরো এক্সারসাইজ পুরো প্রশ্নমালা পড়ে রয়েছে তো সেই প্রশ্নমালা আমি আরো ভালো করে এই জিনিসগুলোকে বোঝাবো। তো তখন দেখবে তোমাদের 100% ক্লিয়ার হয়ে যাবে। বাট নিজেদেরকে আগে পড়তে হবে। ঠিক আছে, কেন আমি তোমাদেরকে 60% 70% বোঝাতে পারি, এবার যতক্ষণ না তোমরা নিজেরা ভালো মতো পড়ছো, নিজেরা ভালো মতো বুঝতে পারছো, তখন সে কিন্তু বোঝা 100% কমপ্লিট হবে না। তাই আমি তোমাদের বলবো যেভাবে আমি পড়িয়েছি ঠিক সেইভাবে হচ্ছে কি তোমরা পড়ো, পড়ে তারপর হচ্ছে কি নিজেরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো, দেখবে এই জিনিসগুলো খুব ইজি কনসেপ্ট। আর এই এরকম টাইপের একটা কোশ্চেন থেকে 4 মার্কসের। ঠিক আছে, খুব ইজি কোশ্চেন হয়। ঠিক আছে, তো তোমাদের এটা পড়লাম। ঠিক আছে, তো এখানে হচ্ছে গিয়ে রিলেশনের যে ফার্স্ট প্রশ্নমালা, প্রথম প্রশ্নমালার থিওরি। ঠিক আছে।